তৃতীয় শ্রেণীর বাংলা 2025-এর নতুন বইয়ের ভিডিও নিয়ে চলে এলাম। এটা 63 পৃষ্ঠা। পরবর্তীতে আলোচনা করব 64 পৃষ্ঠা প্রশ্ন। এই যে 64 পৃষ্ঠার প্রশ্নের সমাধান করব, শূন্যস্থান এবং এটি। তো চলে যাই 63 পৃষ্ঠার সমাধানে। তো প্রথমে 1 নম্বরে আছে কি অনুশীলনী যুক্ত বর্ণ। এই যে পাকিস্তান দন্তের শয় ত, এটাকে যুক্ত বর্ণ বলে, যেটা একটার সাথে একটি মিলিত থাকে, যুক্ত থাকে। তাহলে দন্তের স যুক্ত, তাহলে আমরা এর সাথে মিলিয়ে লিখতে পারি সস্তা। এখানে লেখাই আছে এটা পোস্টার, দন্তের শয় টয়, দন্তের স যুক্ত স্টেশন। তো এরকম ভেঙে লেখাই আছে, এটাকে আর নতুন করে বোঝানোর কিছু নাই। আমরা চলে যাই 2 নম্বরে বাক্য বলীয় লিখিত। বাক্য বলীয় লিখিতে প্রথমে কি আছে রাষ্ট্রভাষা। তাহলে আমরা রাষ্ট্রভাষার বাংলা কি লিখতে পারি? রাষ্ট্রভাষার বাক্য, রাষ্ট্রভাষার বাক্য আমরা কি লিখব? আমাদের রাষ্ট্রভাষা বাংলা। এটা আমাদের রাষ্ট্রভাষা বাংলা। তারপরে কি আছে মিছিল। মিছিলে আমরা বাক্য কি লিখতে পারি? ছাত্রছাত্রীরা মিছিল নিয়ে মিছিল নিয়ে সামনে এগিয়ে চলল। এই যে মিছিল নিয়ে সামনে এগিয়ে চললো। তারপর কি আছে পোস্টার। এটা লিখতে পারি এই যে ছাত্রছাত্রীরা, মানে এখানে ছাত্রছাত্রী হবে, আমি ডট দিয়েছি, আমি লিখেই দিই, পরে না হলে আর বুঝবা না। ছাত্রছাত্রীরা রাত পর্যন্ত পোস্টার লিখেছে। এই যে লিখেছে। তারপরে সমাবেশ। সমাবেশ আমরা কি লিখব? সমাবেশে অনেক লোক এসেছিল। এই যে, তো আমি আর পড়ে শুনিয়ে দিই। রাষ্ট্রভাষা মানে আমাদের রাষ্ট্রভাষা বাংলা। মিছিল, ছাত্রছাত্রীরা মিছিল নিয়ে সামনে এগিয়ে চলল। পোস্টার, ছাত্রছাত্রীরা রাত পর্যন্ত পোস্টার লিখেছে। সমাবেশে অনেক লোক এসেছিল। তো চলে যাবে এখন 64 পৃষ্ঠার সমাধানে। তো 64 পৃষ্ঠাতে আছে প্রথমে 3 নম্বরে উত্তর বলীয় লিখি। প্রথমে আছে রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো কারা। তো আমরা এটি উত্তর লিখে নিব। ক নাম্বার, রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো কারা? এই যে পাকিস্তানি শাসকরা, শাসকরা রাষ্ট্রভাষা উর্দু করতে চাইলো। এটা হচ্ছে ক নাম্বার। এখন খ নাম্বার সমাধান। খ নাম্বারে বলেছে কি দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলে?
সঠিক উত্তর বাংলা ভাষায়। বাংলা ভাষায় কথা বলে। এখন গ নম্বরে কি আছে? রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল? তাহলে গ নম্বরে লিখব বাঙালিরাই দাবি করেছিল। বাঙালিরাই দাবি করেছিল। তারপর এখন ঘ নম্বরের সমাধান। ঘ নম্বরে কি আছে? পোস্টারে কি লেখা ছিল? এই যে লেখা ছিল পোস্টারে সরেয়া খ রাষ্ট্রভাষা বাংলা চাই। এটা হচ্ছে ঘ। এখন উমতে আছে কি? আমাদের শহীদ দিবস কোনটি? তো নম্বরের সমাধান করব আমাদের শহীদ দিবস কোনটি। এটি উত্তর আমরা সরাসরি বই থেকেই দেখাবো। এই যে 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। তো সরাসরি বই থেকে উত্তরটি দেখালাম। তারপর আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়? এটিও বই থেকে উত্তর দেখাবো। এই যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাহলে এটি আমাদের নম্বরের অ্যান্সার। এটা হচ্ছে চ, আর এটি হচ্ছে নম্বরের অ্যান্সার। তো চলে যাব, এটি আমাদের কমপ্লিট। এখন চলে যাব 4 নম্বরের সমাধানে। বাংলাকে ড্যাশ করতে হবে। বাংলাকে কি করতে হবে? বাংলাকে এই যে রাষ্ট্রভাষা করতে হবে। তারপর ড্যাশ হাতে তারা স্লোগান তুলল। এই যে খ মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল। গ নম্বরে কি আছে? পরের দিনও মানুষ ড্যাশ করলো। পরের দিনও মানুষ সমাবেশ করলো। কালো রাজপথ রক্তে ড্যাশ হয়ে গেল, রক্তে লাল হয়ে গেল। এই হচ্ছে আমাদের 4 নম্বরের সমাধান। এখন চলে আসব 5 নম্বরের সমাধানে কি আছে বুঝে নিই। রাষ্ট্রভাষা মানে সরকারি কাজে যে ভাষা ব্যবহৃত হয়। পরিকল্পনা মানে ভবিষ্যৎ কাজে অগ্রিম চিন্তা। শহীদ মানে অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেন। এটি হচ্ছে 5 নম্বরের সমাধান। তো আমরা 64 এবং 63 পৃষ্ঠায় সমাধান করলাম। তো আজকের মতো এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ 2025 সালের সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলে আপলোড করা হয়। সাবস্ক্রাইব মাই চ্যানেল।